অনিমা তার দাদা দাদির সঙ্গে নিরাপপুরে থাকতেন। এক অজপাড়া গ্রাম, যেখানে পাহাড় আর জঙ্গল ঘিরে আছে। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে কালিন্দ্রা নদী, যার তীরে বাস ছিল অনিমার পরিবারের। আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, বাড়িতে নলকূপ বা পানির সংযোগ ছিল না, তাই ধোয়া মোছা, গোসল, রান্না সবই নদীর পানিতেই করতেন তারা। তাদের বাড়ির পেছনে একটা ঘাট বাঁধাই করা হয়েছিল, আর সেই ঘাটে বসেই গোসল ও অন্যান্য কাজ সারত তারা। সময়টা ছিল 2002 সাল। একদিন অনিমার ছোট বোন লাবণী বাসার কাজ থাকার কারণে গোসল করতে পারেননি। চিন্তা করলেন বাসার সব কাজ শেষ করে রাতেই তিনি গোসল সেরে নেবেন। হাতের কাজ শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেছে। সমস্ত কাজ শেষ করার পর রাতের দিকে নদীতে গোসল করতে বের হয়। ওনার মা শত বারণ করা সত্ত্বেও নদীর ঘাটে গোসল করতে চলে যান। ঘন কুয়াশা, বাতাসে হালকা ঝড় আর নদীর তীরে একাকিত্ব, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি লাবণী অনুভব করল। অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে। হঠাৎ লাবণী লক্ষ্য করল নদীর ঘাটের অনেক দূরে কারো অদ্ভুত চলাফেরা। প্রথমে সে ভাবল হয়তো গ্রামে কেউ মাছ ধরতে এসেছে। লাবণী যখন নদীতে গোসল শেষ করে ঘাটের সিঁড়ি দিয়ে উঠতে লাগল, তখন তার চোখে পড়ল দূরে অনেক বড় কালো লোমযুক্ত অদ্ভুত প্রাণী, আগুনের গোলার মতো জলজলে চোখ, বিকৃত এক ভয়ঙ্কর হাসি নিয়ে লাবণীর দিকে এগোচ্ছিল। লাবণীর শরীর কাঁপতে লাগল, শরীরের সব লোম খাড়া হয়ে যায়। সে আর এগোতে পারল না। অদ্ভুত ভয়ঙ্কর চেহারা দেখে নিজেকে সামলে রাখতে না পেরে ওইখানেই লাবণী অজ্ঞান হয়ে পড়ে যায়। পরিবারের সবাই তাকে খুঁজতে এসে দেখে লাবণী অজ্ঞান অবস্থায় ঘাটের সিঁড়িতে পড়ে আছে। জ্ঞান ফেরার পরও সে কিছু বলতে পারছিল না। সবাই তার কাছে জানতে চান নদীর ঘাটে কি হয়েছিল। ভয়ার্ত চেহারায় শুধু চারিদিকে তাকাচ্ছিল লাবণী। তার মা বুঝতে পারলেন এটি সাধারণ ভয় নয়। সবাই তাকে নিয়ে বাসায় আসে। রাতে প্রচণ্ড জ্বর ওঠে এবং তার অস্বাভাবিক আচরণগুলো পরিবারের সবাইকে চিন্তায় ফেলে দেয়। পরদিন একজন হুজুরকে নিয়ে আসে তারা। হুজুর জানায় লাবণীর ওপর অদ্ভুত ভয়ঙ্কর বদ জিন প্রভাব ফেলেছে। কালিন্দ্রা নদীর ঘাটে লাবণীর উপস্থিতিতে রাগান্বিত হয়েছে বদ জিনটি। হুজুর জানায় তাদের শান্ত করার জন্য বিশেষ ধরনের 10 রকম ফল, 10 কেজি মিষ্টি এবং একটি ছোট ছাগল দিতে হবে। সেই বদ জিনগুলো এটাও বলে যদি তারা 10 রকম ফল, 10 কেজি মিষ্টি এবং একটি ছোট ছাগল না দেয়, তাহলে তাদের বংশের যে কোনো একজনকে তারা মেরে ফেলবে। হুজুর তাদের এও বলেছিলেন যে জিনিসগুলো ঘাটে রেখে পিছনের দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসতে। কিন্তু তাদের প্রতিবেশী মহিবুল্লাহ লাবণীর ওপরে জিনে ভর করা আর জিনদের দাবি দাবার কথা শুনে তাদের বাসায় গিয়ে বলেন, এসব কিছুই না, এসব হুজুরের ভণ্ডামি, টাকা পয়সা হাতানোর ধান্দা। মহিবুল্লাহ জিন, ভূত, প্রেত এসব কিছুই বিশ্বাস করতেন না, বরং তিনি ভাবতেন পৃথিবীতে এগুলোর অস্তিত্বই নাই। মহিবুল্লাহ ভাবলেন হুজুর এত টাকার ছাগল নেবে আর তা আমি চেয়ে চেয়ে দেখব। মহিবুল্লাহর লোভ হলো ছোট ছাগলের ওপরে। হুজুরের কথা মতো তার পরিবারের একজন সবকিছু নিয়ে নদীর ঘাটে রেখে আসেন। রেখে চলে আসার কিছুক্ষণ পরেই প্রতিবেশী মহিবুল্লাহ ছাগলটাকে নিয়ে আসলেন এবং পরের দিন সকালে মোটা অঙ্কের টাকায় সেটা বাজারে বিক্রি করে দিলেন। এদিকে লাবণীর অবস্থা আগের মতোই খারাপ হতে থাকে। তার পরিবার আবার হুজুরকে আনান এবং তদবিরের মাধ্যমে বদজিন হাজির করান।
বদজিনটিকে জিজ্ঞেস করলে বলে তার সাথে প্রতারণা করা হয়েছে। তাদের প্রতিবেশী মহিবুল্লাহ ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছেন। সে খুবই ক্ষিপ্ত লাবণীর বংশের লোকদের ওপর। এও বলে যে লাবণীর বংশের যে কোনো একজনকে মেরে ফেলবে সে। তারপর হুজুর বদজিনটিকে অনেক বুঝিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরদিন সকালবেলা প্রতিবেশী মহিবুল্লার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসলে লাবণীর বাসার সবাই গিয়ে দেখলেন মহিবুল্লাহ পাগলের মতো আচরণ করছেন। তিনি নিজের চুল নিজে ছিঁড়ে খেয়ে ফেলছেন। এই আকস্মিক পরিবর্তনে গ্রামে হইচই পড়ে যায়। সবাই তাকে দেখতে আসে। মাঝে মাঝে মহিবুল্লাহ বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যেত। তাই তাকে ঘরে তালাবদ্ধ রাখা হয়। এভাবে অনেক দিন কেটে যায়। অনেক হুজুর দেখিয়েও কোনো লাভ হয় না। অন্যদিকে লাবণীর অবস্থাও দিন দিন অবনতি হতে থাকে। খাওয়া দাওয়া বন্ধ করে দেন, আস্তে আস্তে শুকাতে শুরু করেন। হঠাৎ একদিন লাবণীদের বাড়িতে সাদা পাঞ্জাবি পরা একজন লোক আসেন। তিনি তার পরিবারকে বলেন লাবণী ও মহিবুল্লার চিকিৎসা উনি করবেন। অবাক করার বিষয় হলো ওই বুজুর্গ লোক কোনো টাকা নেননি, আর কেউ আগে তাকে কখনো দেখেননি। আরও অবাক করার বিষয়, ওই বুজুর্গ লোককে লাবণী আর মহিবুল্লার ব্যাপারে কেউ কিছুই বলেননি, কিন্তু তিনি এত সব কিভাবে জানলেন? এতে তারা সবাই অবাক হন। এই বুজুর্গ লোকের তদবিরে লাবণী এবং মহিবুল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে সেই বুজুর্গ লোক বলে গিয়েছেন লাবণী ও তাদের প্রতিবেশী মহিবুল্লার বাসার কেউ যেন রাত 12টার পর এবং দুপুর 12টায় যাতে নদীর ঘাটে কিংবা জঙ্গলে না যায়। যদি তারা এ কথা অমান্য করে তবে তাদের মৃত্যু নিশ্চিত। ঘটনাটি অদ্ভুত হলেও কিন্তু সত্য।